নমস্কার, সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা। সকাল থেকে ব্লগটা শুরু করছি। রাধারানীর প্রিয় মিষ্টি রাবড়ি দিয়ে একটু ভগবানের ভোগ নিবেদন করলাম। তারপর প্রসাদটা তুলে নিয়ে এসে ঘরে এসে দেখছি ছেলে স্কুলের কাজ করছে। গতকাল ছেলের জ্বর ছিল বলে স্কুলের কাজ করতে পারিনি, তো অনেক সকালে উঠে সেটা করছে। তারপরে সবাইকে প্রসাদ দিলাম, আর ওদের স্কুলের টিফিনে প্রসাদ আর একটু কেক বিস্কুট নিয়ে গেল, আর ছাতু খেয়ে স্কুলে চলে গেল। স্কুল বাসে তুলে দিয়েছে। বাড়ি এসে একটু কটা কলা কালো হয়ে গেছিলো, সেটা দিয়ে আর একটু ময়দা সুজি দিয়ে একটু মালপোয়া মন্ডল বানালাম, ওকে দিলাম খেতে। তারপরে আমি কাটাকুটি করতে বসলাম, একটু কচু শাক আর গুঁড়ি কচু রান্না করব। রাধারানীর এগুলো প্রিয় খাবার, কিন্তু আমি তো আর ভোগ নিবেদন করতে পারবো না, প্রসাদী নয়, সেই জন্য আমরা নিজেরাই খাবো বলে রান্না করলাম। 12টা পর্যন্ত আজকে উপোস ছিলাম। রাধা অষ্টমীতে নাকি 12টা পর্যন্ত উপোস থাকলে ভালো। তা 12টার পরে একটু প্রসাদ আর জল খেলাম, সঙ্গে শশা আর ছোলা খেলাম, তারপর একটু মালপোয়া করেছিলাম সেটাও খেলাম। তারপর স্কুলে ছেলেকে আনতে গেলাম, আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, বাস পাইনি, তো ছেলে একলাই দাঁড়িয়েছিল। তারপরে একটু আসার সময়